সকলকে দ্বিতীয় দিনের বিকালের ভিডিওতে তথা রাতের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। 30 দিনের প্র্যাকটিক্যাল প্রোডাক্ট মার্কেটিং কোর্স তো না, সরি, প্রশিক্ষণ। আমরা একসাথে কাজ করব, দেখব 30 দিন আমাদের কতটা ফলাফল আসে এবং আমরা নতুন নতুন বিষয় প্রতিদিন কিছু কিছু শিখব। যেমন আজকের ভিডিওতে আমরা একটা নতুন বিষয় শিখব, সেটা হলো যে আমরা গত 2 পর্বে শুধু ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেছি, তাই না? তো আজকে আমরা এই পর্বে দেখব যে আমরা অন্য কোথাও সেল করতে পারি কি না, যেরকমভাবে বিক্রয়.com আছে, তারপরে আরও কিছু সাইট আছে যেখানে পোস্ট করা যায়। তো আজকে আমরা শুধু বিক্রয়.comটা দেখবো ইনশাআল্লাহ। বিক্রয়.com এবং ফেসবুকে যা আমরা করি তা তো আছেই। ওকে, আজকে নতুন থাকবো হচ্ছে বিক্রয়.com-এ আমরা পোস্ট দিব। তো গত পোস্টের রেজাল্ট আগে আমরা দেখি, গত ভিডিওর রেজাল্ট আজকে সকালে যেটা আমরা করেছিলাম 4টার দিকে। তো সেটার রেজাল্টটা আমাদের দেখতে হবে প্রথমে। এই পোস্টটা হচ্ছে আমি করেছিলাম। ওকে, এগুলো সেল আসতে একটু কঠিন হবে বা একটু সময় লাগবে অবশ্যই, কারণ এগুলো একটা মানুষ একবারে কিনবে, পরবর্তীতে নষ্ট করে কিনবে, না হলে তো কিনবে না। তো দেখেন এখানে এদের আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট, যে কেউ নিতে পারেন। ওকে, এগিয়ে যান মাশাআল্লাহ। ওকে, তো ব্লুটুথটা আসলে মানুষের কাছে খুব অ্যাভেলেবেল। মানুষ অলরেডি প্রচুর মানুষ কিনছে বা অ্যাভেলেবেল হয়ে গেছে, মানুষের কাছে আছে, যার কারণে সেল করা একটু কষ্টকর। তো নতুন একটা যদি আমরা নতুন কোনো গ্যাজেট আইটেম বাজারে আনতে পারি, যেটা মানুষের প্রয়োজন এবং হচ্ছে খুবই দরকার, তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয়। যেরকম এই গরমের দিনে আমরা ফ্যান নিয়ে কাজ করতে পারি। তো আপনারা ইনশাআল্লাহ সামনে কোনো করবে ফ্যান নিয়ে আমি পোস্ট করবো ইনশাআল্লাহ, দেখি কী অবস্থা হয়। ওকে, তো আমি পোস্ট করছি, অনেক মানুষের কাছে গেছে, এটাই কিন্তু অনেক কিছু। যেমন এই যে কৌমি উদ্যোক্তা গ্রুপে, উদ্যোক্তা গ্রুপে এটা অ্যাপ্রুভ হয়েছে। তারপরে কৌমি উদ্যোক্তা, নব উদ্যোক্তা গ্রুপে এটা অ্যাপ্রুভ হয়েছে, এখানে 2 জন লাইক করছে। এরপরে হচ্ছে আরও দেখি, আরও আছে 64 জেলা উদ্যোক্তা, এটা অ্যাপ্রুভ হয়েছে, এখানে মানুষ দেখছে, একটা লাইক অন্তত করছে। তারপরে হ্যাঁ, অটো অ্যাপ্রুভ গ্রুপে অ্যাপ্রুভ হয়েছিলই, আগে দেখছিলাম আমরা। এটা হচ্ছে আমার সেই সন্দেশের এটা। হয়তো বোঝা গেল যে বেশ কিছু গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে এবং মানুষ কিন্তু সেটা দেখছে, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এখন আমরা স্টোরিটা দেখি। স্টোরিটা যেটা ছিল, আমার স্টোরি দিয়ে দিয়েছিলাম আমি, এখানে কিন্তু 193 জন মানুষ দেখছে এবং অনেকেই এটা লাভটাভ দিচ্ছে। তো মানুষ জানলো যে আমি এটা বিক্রি করি। তো 1 মাস পরে হোক বা 3 মাস পরে হোক, সে আমি যদি কন্টিনিউ করতে থাকি, তার মনে থাকে যে আমার একজন পরিচিত লোক বা অমুক লোক এটা দেখছিলাম, তার কাছে কমে এবং অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যাবে, তাহলে কিন্তু সে অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করতে পারে। তখন এসে এখন করুক আর না করুক, অতএব আমি কাজ বন্ধ করা যাবে না। এখন একজন মানুষ, ধরেন আমি 5 দিন পোস্ট করছি, একজন মানুষ দেখছে, দেখে পছন্দ করে রাখছে, হ্যাঁ প্রয়োজন হলে সে কিনবে, তার মনে মনে রইলো। এখন সে 1 মাস পরে এসে সে খুঁজতেছে সে ভাই বিক্রি করে কিনা, বা 3 মাস পরে এসে সে খুঁজতেছে আসলে দেখি এখন সে ভাই বিক্রি করে কিনা, তাহলে প্রোডাক্ট আমি তার থেকে অরিজিনাল নিতে পারবো। কারণ আসে খুশি খুঁজেই পাইলো না আমাকে, বা জিজ্ঞাসা করলো, বললাম হ্যাঁ আমি সেল করি না এখন আর, তখন কী হবে? তখন কিন্তু বিষয়টা ভালো হলো না। এরও কন্টিনিউ কাজ করতে হবে। ওকে, এখন হচ্ছে আমি মেসেজ রিকোয়েস্ট চেক করি, এবার আর একটা প্রোডাক্ট আমি চুজ করব এবং সেটা বিক্রয়.com-এ আমি পোস্ট দিব, ফেসবুকে পোস্ট দিব, বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো গ্যাজেট আইটেম নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ মানে ফেসবুক গ্রুপ হয়তো করতে পারি, যাতে করে আপনাদের দেখাইতে পারে যে কীভাবে সেলটা করতে হয়। যদিও আমাদের আলহেরা আছে, গ্যাজেট আইটেমে তো আমার কোনো পেজ নাই, যদি আমাদের রোজগার টেলিকমের পেজ আছে অবশ্য, সেখানে কাজ করতে পারি, অথবা নতুন পেজও করতে পারি। এটা ইনশাল্লাহ সামনে দেখবো। আজকে আমরা দেখবো যে বিক্রয়.com-এ দেওয়া, প্রতিদিন একটা একটা করে দেখে আগাই, একবারে সব দেখতে গেলে তো আসলে হবে না, তাই না? আচ্ছা, মেসেজ রিকোয়েস্টে নাই, যেহেতু দুপুরে আমরা কাজ করছিলাম হচ্ছে গ্যাজেট আইটেম নিয়ে, ওটার রেসপন্স কম আসছে এবং আসাটা স্বাভাবিক। যাই হোক, এবং কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছে অবশ্য এটা নিয়ে, তোরা নিয়ে কথা বলছি, যেমন নীল চিরকুর আইডি থেকে এখানে জিজ্ঞাসা করছিল যে M10 নাকি, বুঝলাম যে না, এটা হচ্ছে M19। ওকে, তো এখন চলুন আমরা চলে যাই নতুন কোনো প্রোডাক্ট বাছাই করতে।
আসার পর চলে এলাম আপডেটের মধ্যে, এখান থেকে আলহেরা এর সদস্যবৃন্দ গ্রুপে চলে গেলাম। এখান থেকে আমি লিঙ্কে যাই alhera.com.bd-তে। আলহেরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করি। আচ্ছা, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন ড্রাই ফ্রুটস আছে, মিক্সড ড্রাই ফ্রুট। এটা কিন্তু হানি নাট না, এটা ড্রাই ফ্রুট এবং অরিজিনাল, খুবই উন্নত মানের। এটা খেলে খুবই উপকার হবে। এবং আমি নিজে এটা নিয়ে খেয়েছি, দেখেছি। অন্য জায়গা থেকে হানি নাট কিনে খেয়েছি আমি, কিন্তু এটা আসলে অসাধারণ। অবাক সন্দেশ আছে, তারপরে কাঁচা কল্লা। তো এখন শীতের মৌসুম না, এটা শীতের মৌসুমে থাকে। ইলিশ পিঠে সন্দেশ আছে, অসাধারণ একটা সন্দেশ। চিনি আছে, দই আছে। দইটা শুধু ঢাকার মধ্যে, এই জন্য ওটা আমি করতে চাচ্ছি না। গাওয়া ঘিটা মানুষের কম প্রয়োজন হয়। প্রাকৃতিক চাকের মধু, এটা নিয়ে কাজ করলেও করা যায়, অনেক ভালো কাজ করা যাবে। তারপরে ফয়েল পাটালি বক্স, দানাদার আখের গুড় আছে। আচ্ছা, তো দেখি আরও একটু আমি, এবং যদি আমি ইসের মধ্যে যাই, পেজে যাই, তাহলে হয়তো আরও কিছু প্রোডাক্ট পাবো। দেখি, আমাদের কিন্তু আম আসতেছে, এবং সেই আমের রিসেলিং আপনারা করতে পারবেন। তো সেটা নিয়েও কিন্তু ভিডিও আসবে, এবং করা হয়েছে, এই যে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আমাদের পেজ থেকে, আগামীকাল থেকে আমের অর্ডার নেওয়া শুরু হবে। প্রথম 10 জন পাবে বিশেষ ছাড়। তা আপনাদের রিসেলিং প্রাইস দেওয়া হবে, আপনারা এভাবে পোস্ট করতে পারবেন বিভিন্ন জায়গায়। ওকে, তো আমি পেজে যাই, দেখি যে কোন প্রোডাক্টটা নেওয়া যায়। আলহেরা, আম নিয়ে আছে 12 আইটেম, ড্রাই ফ্রুট আছে, কুইজের পোস্ট, লিচু। 12 আইটেমে যদি সারা দেখে দেওয়া যায়, এই জন্য আসলে এটার চাহিদাটা বেশি, এবং এটা নিয়ে কাজটা বেশি করা যায়। যে কোনো প্রোডাক্ট নিয়ে ভাই কাজ করা সম্ভব, ভালোভাবে কাজ করলে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা সম্ভব। আচ্ছা, আর বেশি বাছাবাছি না করে আমি এখন দ্রুত একটা প্রোডাক্ট সিলেকশন করবো, এবং হচ্ছে বিক্রয়.com-এ একটা না, বিক্রয়.com-এ কিন্তু আমরা কয়েকটা প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আমি এখন আজকের মতো সিলেক্ট করতেছি ইলিশ পেটি সন্দেশ। ঠিক আছে, ইলিশ পেটি সন্দেশটা আজকে আমি সিলেক্ট করতেছি, এটা নিয়ে আজকে কাজ করবো, ইলিশ পেটি সন্দেশ নিয়ে। এটা কিন্তু একটা অসাধারণ সন্দেশ, দেখতেও যেমন চমৎকার, খেতেও চমৎকার। তো এটা নিয়ে আমি আজকে কাজ করতে চাচ্ছি। ইলিশ পিঠা নিয়ে দেখি যে আলহেরার পোস্ট আছে কোথায়। ইলিশ পিঠা নিয়ে পোস্ট অবশ্যই আছে। এখান থেকে পোস্টে যাই, মানে ফটোসে যাই, ফটোস থেকে দেখি যে পাই কিনা। তো দ্রুত পাবো হয়তো, তাহলে নিচের দিকে চলে গেছে। এখানে অনেক প্রোডাক্ট আছে। লাল চিনি নিয়ে কাজ করা যায়, তারপরে আখের গুড়টা নিয়েও কাজ করা যায়। যে চিলি কম্বো আছে, চিলি কম্বোটা নিয়েও কিন্তু কাজ করা যায়, চিলি কম্বো। আজকে ইলিশ পিঠা নিয়ে বিশেষভাবে করি ফেসবুকে। আর ইসের মধ্যে বিক্রয়.com-এ আমরা কয়েকটা প্রোডাক্ট নিয়েই পোস্ট দেই, দেখি কী অবস্থা। ইনশাআল্লাহ ইলিশ পেটি নিয়ে বিশেষ কোনো পোস্ট দেখে পাই কি না। এই যে ইলিশ পিঠার একটা ছবি আছে, চমৎকার একটা ছবি, এবং এখানে লেখাও আছে। ওকে, দেখেন লেখা আছে। তো এই পোস্টটা কিন্তু আমি লেখাটা কপি করতে পারতেছি না, যেহেতু ফটোস থেকে আসছি। শেয়ার এক্সট্রাক্ট নাল, দেখি এটা কি হয়। আচ্ছা, এখানে আসার পর শেয়ার নিউজ ফিডে দেই, না। অনেক কিছু আছে, ঘুরে করতে করতে আমরা শিখি। সব কিছু যে আমরা শুরু থেকেই পারি এমনটা তো আর কিছু না। তো এটা আমি যেটা করব সেটা হচ্ছে, এটা নোটপ্যাডে আমি এটা লিঙ্কটা রাখবো, তারপর আমি ফেসবুকে এই লিঙ্ক থেকে ঢুকবো। আচ্ছা, এটা শুধু ইমেজটা আসছে মনে হয়, আমি ডাউনলোডই করছি।
আচ্ছা, এই যে নিচে শেয়ার আছে, নিচে একটা শেয়ার আছে, নিচে শেয়ার থেকে আমি লিঙ্কটা নিব। দেখেন এখান থেকে কিন্তু এই যে অপশন নাই, তো মেসেঞ্জারে দেই একজনকে, তারপর লিঙ্কটা আমি কপি করে নেই, সেই লিঙ্ক দিয়ে আমি আবার ঢুকবো, তাহলে কিন্তু আমি সহজে এটাকে কপি করতে পারবো আশা করি। এখন যদি আমি খুঁজতে যাই ওইটা একটু একটু করে, মানে নিউজ ফিড থেকে, তাহলে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন আছে, ওটা খুঁজে বের করা একটা টাফ ব্যাপার হয়ে যাবে। এই জন্য আচ্ছা, আমি লিঙ্কটা শেয়ার করছি, লিঙ্কটা চলে গেলে আমি ওই লিঙ্ক থেকে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। লিঙ্কটা আসে নাই কেন? সেন্ড আছে একটা, সেন্ড থেকে সেন্ড করি আবার, তাকে সেন্ড করে দিলাম এবং দুইজনকে সেন্ড করলাম। আচ্ছা, এবার কিন্তু গেছে আমার কাছে, তো এখান থেকে আমি এখন ক্লিক করে চলে যাচ্ছি। এবার কিন্তু চলে এলো, তো এখন আমি এটাকে কপি করতেছি। কি লিখছে দেখি, দুধ ও চিনি ছাড়া জালে তৈরি, চিনি কড়া জালে দিয়ে তৈরি ক্ষীর থেকেই তৈরি করা হয় এই সন্দেশ, যা দেখতে সম্পূর্ণ ইলিশ মাছের পিছের মতো এবং মাঝখানে একটি ডিম। আমাদের কম্বো বক্সের সবচেয়ে মজার সন্দেশ এই ইলিশ পেটি, যা বাচ্চাদের খুবই প্রিয়, কারণ এটি দেখতে সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু। এছাড়া এই সন্দেশ মিষ্টির পরিমাণ অনেকটাই কম, শুকনো সন্দেশ হতে সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব। আমি এটাকে আমার অভ্যাস অনুযায়ী একটু কাস্টমাইজ করে নিব এবং দেখি কি কাস্টমাইজ করা যায়। আর হেরা নামটা আমি কেটে দিই এখান থেকে। তারপরে হচ্ছে বাচ্চাদের কথা বলা হয়েছে, আমি চাচ্ছি যে বড়দের জন্য এটা হোক, বাচ্চাদের খুবই প্রিয়, কারণ এটি দেখতে সুন্দর এবং সুস্বাদু। এছাড়া এই সন্দেশ, আচ্ছা এছাড়া দেই, আচ্ছা এটা দিয়ে দিলাম। তো আগেরবার আমরা দাম না দিয়ে আমরা প্রচার করছিলাম, তো আজকে দাম দিয়ে প্রচার করব কিনা। আচ্ছা, এটা একটা ভালো হয় কি, দেখা যায় যে যদি দামটা আমরা না দেই তাহলে কি হয়, অনেকে কিন্তু কমেন্ট করে যে কত টাকা, এটা জানতেও কিন্তু অনেকে কমেন্টটা করে, এবং সে কমেন্ট করলে কিন্তু ফেসবুক রিচ দেয়, যে বুঝে যে এটায় মানুষের অ্যাকশন আছে। তো দামটা না দেওয়াটাই কিন্তু উত্তম। তো আমি দামটা দিব না, দামটা প্রয়োজনে কেউ যদি জানতে চায়, আগ্রহ থাকে, সে আমাকে জিজ্ঞাসা করবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবার আগেরবার কমেন্ট বক্সে দেয়নি, ইনবক্সে রাখছিলাম। আচ্ছা, তো হয়ে গেল। এবার হচ্ছে আমি জাস্ট এটাকে পোস্ট করা শুরু করি। আচ্ছা, এটার প্রাইস তো আমাকে জানতে হবে, তাই না? তিলিশিত সন্দেশ আমি পেজে ওয়েবসাইটে দেখছিলাম 700 টাকা এটার দাম। যেটা রিসেলিং মূল্যটা কত সেটা তো দেখে নিই আগে। যদিও এখন রাত 12টা 19 বাজে এবং আমরা ধরেন 12টায় কাজ শুরু করছি, 1টা পর্যন্ত কাজ করব। এত রাতে যদিও মানুষ লাইনে নাই, তারপর আমি আমার কাজ করে রাখি, মানুষ যখন আসবে তখন দেখবে। কিন্তু সাধারণত উচিত মানুষ যখন থাকে তখন ওই সময় কোথাও কাজটা করার। ইলিশ পেটি সন্দেশ ও আপেল সন্দেশ পাইকারি মূল্য 580 এবং খুচরা মূল্য হচ্ছে 600 টাকা, মানে রিসেলার মূল্য হচ্ছে 600 টাকা, আর বিক্রয় মূল্য 700 থেকে 750।
এটা হচ্ছে 100 টাকা করে লাভ থাকে। আমরা 12 টাইমে দেখছিলাম 110 টাকা লাভ থাকে, এটা রিসেলিং করলে হচ্ছে 100 টাকা লাভ থাকবে বা তার থেকে একটু বেশি লাভ থাকবে। ওকে, এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে 700 না, আপনারা 730 টাকা দেন, 735 টাকা দেন। 735 টাকা আপনারা দাম দিলে বা 740 টাকা বা 750 টাকা দাম দিলে, তখন যদি আপনার পরিচিত কেউ হয় বা অনেক কাছে ডিসকাউন্ট চায়, ঠিক আছে, তখন ডিসকাউন্ট আপনি তাকে 5% ডিসকাউন্ট দিলেন, 5% হলে 35 টাকা ডিসকাউন্ট আসে। তো 35 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন, সেও খুশি, আপনিও সেল করতে পারলেন। লাগলে 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। 750 টাকা দাম পড়লে 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন, সেও খুশি হলো। এরকম কিন্তু করা যায়, এটা একটা সুন্দর পলিসি। কিন্তু আমার যেহেতু আমাকে অনেকে চিনে, আমার ওয়েবসাইট সম্পর্কে জানে, সেহেতু কিন্তু অনেকে এটা বললে সমস্যা হবে, সেটি বাড়াইতে পারবো না, ওয়েবসাইট যেটা সেটাই। ওকে, তো চলুন এখন আমরা পোস্ট শুরু করি। আমার 2টা সন্দেশ এনেছি, 2টা এনেছি, ছবি এনেছি ইলিশ পেটি। তো দেখি, এটা কিন্তু আকর্ষণীয় ছবিটা। ন্যাচারাল ছবিগুলো আকর্ষণীয় বিষয়, ওগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য, ওই যেটা আছে। ওকে, ব্যাস, এটাকে পোস্ট করে দিলাম। এখানে একটা বিষয় আছে, এই যে যখন পোস্টটা করি না, তখন নিচে কিছু গ্রুপ সাজেস্ট করে, সেই গ্রুপগুলোতে চাইলে শেয়ার করা যায়। সেটা এই পোস্টে দেখা সম্ভব হলো না, অন্য কোনো পোস্টে দেখবো ইনশাআল্লাহ সামনে। ওকে, এটা পোস্ট করা হয়ে গেল। স্টোরিতেও এটা দিয়ে দিই আমি। এখানে দামটা দিয়ে দেই। আচ্ছা, আমি এটার দাম সহ দিলাম আজকে, এই জায়গাটায় একটু ভিন্নতা থাক। আমার ডিসপ্লেটা সমস্যা হওয়ার কারণে এগুলো করতে একটু কষ্ট হয় আমার। তো এইটা আমার আবার লিখে টাইম নষ্ট করার মতো কোনো সময় হাতে নাই। আমাকে এই পোস্টটা কেটে দিতে হবে, কেটে আবার ছবিটা আনতে হবে, যাতে করে ছবিটা সুন্দর মতো আসে, কারণ আমি ডিসপ্লের কারণে করতে পারতেছিলাম না। আচ্ছা, তো হাফ কেজির দামটা কিন্তু আমরা দেখি না, হাফ কেজি 350 টাকা, আর ডেলিভারি চার্জটা তো আমরা জানি। তো এখানে হাফ কেজি আমার কত কেনা পড়বে সেটাও তো জেনে নেই। হাফ কেজি 12, এটা যে হলো 700 টাকার ইসের মধ্যে, তো আমার এটা কেনা পড়বে হচ্ছে 310 টাকা। হাফ কেজির ক্ষেত্রে আমার লাভ হবে 40 টাকা, যদি আমি সেল দিই 350 টাকায়। ওকে, হাফ কেজির ক্ষেত্রে লাভটা একটু কম হয়, যত বেশি দেওয়া যায় তত লাভটা বেশি হয়। আচ্ছা,
এবার চলুন, আমাদের স্টোরিতে দেওয়া শেষ এবং এখানে পোস্ট করা শেষ। এবার আমরা প্রথমেই এটা করে নিই, বিক্রয়.কমটা নামাই। বিক্রয়.কম এর মধ্যে অতটা এক্সপার্ট না এবং আগে পরে তেমন একটা পোস্টও করে নেই। বিক্রয়.কম অ্যাপ আমি নতুনভাবেই শিখি এবং আপনাদেরকে প্রতিদিন আমি যতটুকু শিখবো আপনাদের শেখানোর চেষ্টা করব। বিক্রয়.কমে যদি কোনো বিষয় থাকে, ধারণা আছে ইনশাআল্লাহ। মূল বিষয় হচ্ছে যে যদি আগ্রহ থাকে অবশ্যই আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। একটা বিষয় আপনি পারেন না, আমি পারি না, সেটা আমি ইউটিউবে সার্চ করলাম, অনেকগুলো ভিডিও আসবে, সবাই তো আর ভালোভাবে বলবে না। তো দেখা যায় সেখান থেকে 10টা ভিডিও থাকলে 2জন অন্তত ভালোভাবে বলবে, বা 10টা ভিডিও আমি দেখলে সেখান থেকে একটা ধারণা আমি পেয়ে যাবো। 10টা ভিডিওর সমন্বয়ে আমি একটা ধারণা করে ফেলতে পারবো। এটা কিন্তু আমার জন্য খুবই উপকারী। তো ওপেন করে ফেলি। একটি অ্যাড পোস্ট করুন, এটা ক্লিক করি। তো এখানে আসার পর গুগল দিয়ে ভেরিফাই করা যায় এবং হচ্ছে ফেসবুক দিয়ে, ইমেল দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে করা যায়। তো আমি মোবাইল নাম্বার দিয়ে করি। একটা কোড আসবে আমার সিমে, সেই কোডটা আমাকে দিতে হবে। আচ্ছা, দিতে হয়নি, ওরা নিজেরাই নিয়ে নিছে। একটি অ্যাড পোস্ট করুন, এখানে গেলাম। যাওয়ার পরে হচ্ছে এখানে আমি কী বিষয়ে পোস্ট করতে চাই সেটা আমাকে দিতে হবে। গাড়ি, মোটর বাইক, মোবাইল ফোন, প্রপার্টি, হোম অ্যান্ড বিল্ডিং, চাকরি। অন্য ক্যাটাগরিতে বিক্রি করুন, কোনো কিছু খুঁজে দেখুন। তো আমি অন্য ক্যাটাগরি দেবো, আমার যেহেতু ফুড আইটেম নিয়ে আমি এখন দিব। ইলেকট্রনিকগুলো আমি অ্যাড করব, ঠিক আছে, ইলেকট্রনিকগুলো অ্যাড করব এবং ফুড আইটেম নিয়ে আপাতত আমি অ্যাড করি। এই ফুড আছে কি না, সার্ভিস, চাকরি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী একটা আছে, শিক্ষা, ব্যবসা, শিল্প কারখানা, শখ, খেলাধুলা, প্রপার্টি, যানবাহন, ইলেকট্রনিক, কৃষি পণ্য। তো নিত্য প্রয়োজনীয়টা দেখি, এখানে আছে দেখেন খাবার সামগ্রী, ওকে। ফল, মাছ, শিশুদের পণ্য, স্বাস্থ্যসেবা, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি আছে। তো শিশুদের পণ্যতেও আমি সন্দেশ রাখতে পারি, আবার খাবার সামগ্রীতেও আমি সন্দেশ রাখতে পারি। তো আপাতত দেখি শিশুদেরটা যাই। মিরপুর, এখান থেকে চেঞ্জ মানে বিভাগীয় শহর সিলেক্ট করুন, জেলাসমূহ। আপনি এই আইটেমটি কোথায় বিক্রি করছেন, মানে এটা কোথায় বিক্রি করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, না না, বের হতে চাচ্ছি না। অবস্থান, সরি, নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য সামগ্রী, শিশুদের পণ্য। আচ্ছা, খাদ্য সামগ্রী এটা দেই, শিশুদের পণ্য না দেয়া। শিশুদের পণ্যের ভিতরে তো জামা কাপড়িতে দেওয়া আছে। সারা বাংলাদেশ তো দিতে পারবো ছিল। আচ্ছা, মিরপুর দেওয়া আছে, এটাই থাক। পরবর্তীতে যাই। পানীয়, নিয়মিত খাবার, চাল ও ডাল, টিনজাত শস্য খাবার ও প্যাকেটজাত শস্য খাবার, দুগ্ধ, শীতল খাবার, বিস্কুট, স্ন্যাক্স, চকলেট, বেকিং বা রান্না সামগ্রী, চাকরি, ব্যক্তিগত যত্ন ইত্যাদি। তো বিস্কুটের ভিতরে এটা রাখতে পারি আমি, সন্দেশ যেহেতু। আচ্ছা, আপাতত আমি বিস্কিটের ভিতরে রাখি, অনেক কিছু দিতে হয় আর কি। বিজ্ঞাপনের শিরোনাম দেই আমি,
ইলিশ পেটি সন্দেশ, এত বড় দেওয়া যাবে না আর কি। তো এটা আমি আমার নোটপ্যাড থেকে আমি একটু সংক্ষেপে নিয়ে আসি। বাহাত্তর অক্ষর আমি দিতে পারবো। খুব পছন্দের একটি, এটা খুব পছন্দের, এতটুকু লিখে কিন্তু হচ্ছে। ওকে, এবার পরবর্তী, এবার বিবরণের ক্ষেত্রে আমি লিখে দিতে পারি ইলিশ পেটি সন্দেশ বিস্তারিত লিখে দিলাম। এবার এটার প্রাইস আমি কত রাখবো? এটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু বিক্রি.কম অন্য প্ল্যাটফর্ম, দাম একটু বেশি রাখবো, তারপর আলোচনা সাপেক্ষ দিয়ে দিব, তাহলে ভালো হবে। তো এখানে আমি কত 700 টাকা সেল করবো না, তো 769 টাকা বা 750 টাকা দিয়ে দিলাম। তো আলোচনা সাপেক্ষে আমি 50 টাকা ডিসকাউন্ট দিতে পারি আর কি। ওকে, এবার পরবর্তী, মানে আলোচনা সাপেক্ষে না দিলে এটাই ফিক্সড। এবার পণ্যের ছবি যোগ করুন। এখান থেকে পণ্যের ছবিটা কোথায় আছে দেখবো এবং সেটা অ্যাড করে দিব। ব্যাক গেলাম, ছবি যোগ করুন, আবার গ্যালারিতে যাই, 0। আচ্ছা, আলহেরার এটার ভিতরে কি আছে? না, আমি ফেসবুক থেকে নামিয়েছি তাই না? ফেসবুকের মধ্যে যাই, এখানে এই যে 12 আইটেম সন্দেশ আছে, ছবি খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে। আচ্ছা, শুরুতেই তো আছে, সরি, আমি ভুল করতেছিলাম। আচ্ছা, একটা ছবি দিলাম, আমি এখানে 2টা ছবি অ্যাড করতে পারতাম চাইলে। আচ্ছা, আরও ছবি চাইলে আমি অ্যাড করতে পারি, যেটা আমাকে বলতেছে আর কি। তো দেখি আমি আরও ছবি অ্যাড করা যায় কি না। ডাউনলোড অপশনের ভিতরে আমি ছবি পাবো হয়তো, এই যে ইলিশ পেটি সন্দেশ। আচ্ছা, এটা এটা দেওয়ার আগে আমি ক্রপ করে নিই এটাকে, যেহেতু আলহারার লোগো আছে, আলহারার লোগোটা আমি বিক্রয়.কম এর ক্ষেত্রে দিতে যাচ্ছি না। আবার সব কেটে না যায় সে চিন্তা করতেছি, এরকমটা তো হয়। আচ্ছা, আবার কেটে গেছে। আচ্ছা, এবার আমি জানি কী করতে হয়, আপনারাও বারবার দেখে নেন। আচ্ছা, এখান থেকে চাল, দুগ্ধজাত শিশু, পানীয়, হিয়ামিম, বিস্কুট, চকলেট। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দেই। না, সকল বয়সের
পছন্দের। পরবর্তী বিবরণে হচ্ছে ইলিশ পিঠে সন্দেশ, এটা এখান থেকে পরবর্তী এখানে আসার পর প্রাইস 750 দিয়ে দিচ্ছি আলোচনা সাপেক্ষ। ছবি অ্যাড করে দিচ্ছি, প্রথম ছবি ফেসবুকের মধ্যে পাবো ইনশাআল্লাহ। এই যে ফেসবুক, এখানে পেয়ে গেলাম, ওকে উপর থেকে টিক চিহ্ন দিলাম। দ্বিতীয় ছবি, আচ্ছা এখানের মধ্যে আমার টাকা দিতে হবে, এটা বোঝাচ্ছে, তো আমি এখান থেকে অ্যাড করে দিই। এখানে অ্যাড করে এখানে দেওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড থেকে এই যে এলিফিটি সন্দেশের ছবিটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমি এই পরবর্তীতে ক্লিক করলাম। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার লুকিয়ে রাখুন না, লুকিয়ে রাখবো না। তারপর রিভিউ, এবার হচ্ছে বিজ্ঞাপন দিন, জাস্ট এটা আমি ক্লিক করলাম। আবার বিজ্ঞাপনের রিভিউ করা হচ্ছে, মানে তারা রিভিউতে এটা রাখবে, তারপরে আমাকে দিয়ে দিবে। বিশেষ আপনার বিজ্ঞাপন পাবলিশ করার জন্য আমরা সর্বোচ্চ 4 ঘন্টার সময় নিয়ে থাকি। আর বিজ্ঞাপনের মাধ্যমে আপনার অ্যাড নজরে রাখুন। বিজ্ঞাপন পাবলিক করার জন্য পেমেন্ট প্রযোজ্য হলে আমরা আপনার সাথে শীঘ্রই যোগাযোগ করব। ওকে, এখানে আবার বিজ্ঞাপন চালানো যায় বিজ্ঞা.কমেও, ফেসবুকের মতো বুস্ট করে যদি টাকা দিয়ে করতে চায় কেউ, সেক্ষেত্রে কয়দিন কত টাকা সেটা এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, টপ অ্যাডে থাকলে কত টাকা, বান্ডেল কত, আর্জেন্ট কত, এগুলো ইত্যাদি আর কি। এটা আমি করতে চাচ্ছি না, প্রমোশন বাদ উপর থেকে কেটে দিলাম, তাহলে কিন্তু এটা আমার হয়ে গেল। আচ্ছা, উপর থেকে এখন আমি এইটাও কেটে দিচ্ছি। এখন আমি চলে যাই হচ্ছে আমার প্রোফাইলে, এখান থেকে দেখতে পারবো আমার বিজ্ঞাপন সমূহ। তো দেখেন একটি রয়েছে, এটা হচ্ছে একটি প্রক্রিয়াধীন রয়েছে। তো আমি এখন যদি আরও বিজ্ঞাপন অ্যাড করতে চাই তাহলে কীভাবে অ্যাড করব? এই যে বিজ্ঞাপন দিন, এখান থেকে, তবে এখান থেকে আমার যে আমি আগে 2টা পণ্য নিয়ে কাজ করতে, সেই 2টা পণ্য আমি জানি, ওই 2টা পণ্য আমি অ্যাড করে দিই। তো অন্য ক্যাটাগরিতে বিক্রি করুন, এখান থেকে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, তারপর হচ্ছে দিচ্ছি, এবার দিয়ে দিই হচ্ছে আমি শিশুদের পণ্য। আচ্ছা, খাবার সামগ্রী দিই, খাবার সামগ্রী দিলেই নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এখান থেকে মিরপুর রয়েছে, আমি ঢাকা দিয়ে দিই। যাত্রাবাড়ি আছি আমি, যাত্রাবাড়ি দিয়ে দিলাম, চেঞ্জ। এবার রয়েছে এটা কোন ধরনের খাবার, সেটাও এরকম দিয়ে দিই। এবার হচ্ছে আমাকে ওটার কপি করতে হবে, এখানে তো আমার লেখাই ছিল কাউকে উপহার দেওয়ার জন্য সুন্দর সন্দেশ, প্যাকেজটি নাটোরের বিখ্যাত সকল সন্দেশ এক বক্সে। আচ্ছা, এটা আমি সম্পূর্ণ প্রথম কপি করে নেই, তারপরে এখানে আমি গিয়ে লিখি শিরোনাম, নাটোরের ঐতিহ্যবাহী বিখ্যাত 12 আইটেমের সন্দেশ দিচ্ছি এক বক্সে। বিবরণের ক্ষেত্রে আমি ওই লেখাটা দিয়ে দিব। তো বিবরণের মধ্যে আমাকে দাম দিতে হবে এবং এই প্রোডাক্ট সম্পর্কেও বিস্তারিত লিখে দিতে হবে। ঠিক আছে, ডেলিভারি ইত্যাদি। এখানে আমি দামটা বিস্তারিত দিয়ে দিই একটু, আমার কাছে লেখা আছে। আচ্ছা, এখানে আমি যে দামের এটাও একসাথে দিয়ে দিলাম। এরপর পরবর্তীতে চলে যাই। এখানে একটা পেমেন্ট কত রাখবো,
এটা আমি রাখি 700 টাকা রাখি এটা, ঠিক আছে। 12 আইটেমেরটা যেহেতু 450 বিক্রি করব, 700 আলোচনা সাপেক্ষ পরবর্তী। এরপর আমি ছবি যুক্ত করব। তো আমার এখানে ডাউনলোডেও ছবি আছে, ওখানেও ছবি আছে। তো 1 কেজি ছবিও দেবো, হাফ কেজির ছবিও দেবো। এটা আমি আলহেরার লোগো সহ দিয়ে দিচ্ছি। তারপরে আমি হাফ কেজির ছবিটাও দিয়ে দিচ্ছি। আলহেরার লোগোটা দেওয়া একটা প্রফেশনালিজম, খারাপ না কিছু না। এরপরে আরও ছবি আমি দেই, দেখি ফেসবুক থেকে ছবি আছে সম্ভবত। হ্যাঁ, এই যে ফেসবুক থেকে ছবি আছে। আমার মনে হয় ফেসবুকের ছবিটা আগে দেওয়া উচিত, এটা আকর্ষণীয় বেশি। এরপরে হচ্ছে আমি ডাউনলোড করা 2টা ছবি দিয়ে দিব। হাফ কেজিটা যাতে মানুষ বোঝে হাফ কেজিও আছে, সেহেতু ছবিতে হাফ কেজির একটা পিকচার আমি অ্যাড করে দিলাম। ওকে, 3টা ছবিতে যথেষ্ট। এবং পরবর্তী ফোন নাম্বার, আমার সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, সমস্যা নাই। এরপরে হচ্ছে বিজ্ঞাপন দিন। পোস্ট করা কিন্তু সহজ, কঠিন কিছু না, ফেসবুকের মতোই, জাস্ট ফেসবুক থেকেও সহজ বলতে গেলে। এরপরে রয়েছে আমি যে গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতেছিলাম, সেই গ্যাজেট আইটেমের তথ্যটা আমি কপি করে আনি, যেটা আমি আজকে সকালে করছিলাম। এই যে এখানে কিন্তু লেখার দেওয়ার দরকার নাই, এখান থেকে জাস্ট TWS এইটা কপি করতে পারি। এখানে এইটা নিতে পারি, আমি নিজে যা দিব সেটা আর কি। এই লেখাটা আকর্ষণীয়, এটা নিলাম। এবার কি এটা, এবার কোন সম্পর্কে, এবার হচ্ছে যাই ইলেকট্রনিক্স, তাই না? মানে আমি ওই যে TWS বিক্রি করতে যাচ্ছি, ব্লুটুথ ইয়ারফোন। কোনটা আছে দেখি, এই যে ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেসরি, যেটা ইয়ারফোনের মতো একটা আইকনও দেওয়া আছে, দেখেন। এটা আমি দিয়ে দিই, এটা মনে হয় আমার জন্য ভালো হবে। তারপরে চেঞ্জ করে মিরপুর আসতে জানি না, ঢাকা যাত্রাবাড়ি ব্যবহৃত নাকি নতুন, এটা নতুন। এবার কি জিনিসটা কি সেটা আমার কাছে চাচ্ছে, মাউস ল্যাপটপ, দেখি। আচ্ছা, আমি ল্যাপটপের মধ্যে দিয়ে দিছি ক্যাটাগরি, দেখি কি আছে, ইলেকট্রনিক। থেকে ল্যাপটপ ও কম্পিউটার তো না, এটা দেওয়া যাবে না। ডেস্কটপ ইলেকট্রনিক, ট্যাব হচ্ছে টিভি, হোম, তারপরে হচ্ছে হার্ডওয়ার্ক, এসি, অডিও সাউন্ড সিস্টেম, ভিডিও গেম, ফটোগ্রাফ, যানবাহন। আচ্ছা, অডিও সাউন্ড সিস্টেমটা কি আছে দেখি। আমি এখান থেকে ঢাকা যাত্রাবাড়ি থেকে বিক্রি করতেছি। পরবর্তী নতুন অডিও অ্যাডাপ্টার, এই যে ইয়ারফোন এবং হেডফোন পাইছি। আচ্ছা, ব্যাগ যে এয়ারপিস আছে কিনা, তাহলে আর এটাই হবে। আচ্ছা, এবার বলতেছি এটার ব্র্যান্ডটা কি, ব্র্যান্ড। তো ব্র্যান্ডটা আমার জানা নাই, এই জন্য আমি অন্যান্য দিয়ে দিচ্ছি। বিজ্ঞাপন শিরোনাম এবার যাচ্ছে আমার কাছে, তো আমি এখান থেকে শিরোনাম দিয়ে দেব। শিরোনামের জন্য M19 TWS, ঠিক আছে। এখানে আটু লেখা অ্যাড করে দিই। আচ্ছা, তো ওইটা দেওয়ার সাথে সাথে আমি একটু লিখে দিলাম MTWS। এটা দিতে হবে মূলত প্রথমে যাচাই করে
চেক করার দরকার নেই, যেহেতু 72 শব্দ শেষ করতে হবে আমাকে। 40 মিনিট হয়ে গেছে কিন্তু। ওকে, এবার পরবর্তী, এবার পুরো বিবরণটা দিতে হবে। এবার হচ্ছে আমাকে এই বিবরণটা দিয়ে দিচ্ছি। এখানে রেগুলার মূল্য এটা দেওয়ার দরকার নাই, 690, 980 দেওয়ার দরকার নাই। 690 টাকা আমি সেল করতে চাচ্ছি, এখানে বিস্তারিত দিয়ে দিলাম। এই লেখাটাও দিয়ে দিলাম যাতে করে মানুষ কিনতে বেশি আগ্রহী হয়। এবার হচ্ছে এটা 690 বিক্রি করবো না, তো আমি 750 টাকা দিয়ে দিতে পারি। 750 আলোচনা সাপেক্ষে, বা 749 দেই, বা এটা 690 আমি রাখি, কারণ মার্কেট ডিমান্ডও বুঝতে হবে। প্রয়োজন আরেকটু কমাই দিলাম, যেহেতু গ্যাসের আইটেম, আমি যা লাভ করি তাই আমার লাভ। এবার এখানে ভালো আমার লাভ থাকতেছে অলরেডি, সমস্যা নাই। এবার হচ্ছে এখান থেকে ছবি দিব। ডাউনলোড থেকে ছবি নিয়ে আসি, ডাউনলোডের ভিতরে হবে না ছবিতে। পিকচার্সেও নেই, এখানে আছে। এখান থেকে একটা নিলাম, দুইটা নিলাম, একসাথে বেশি নেওয়া যাচ্ছে, তো তিনটা একসাথে নিয়ে নিচ্ছি। তো তিনটা নেওয়া হয়ে গেছে, ওইটাই শুরুতে থাক, সমস্যা নেই। একটা আবার কেটে গেল। আচ্ছা, এখানে মানে দুইটা ছবি দেওয়া যাবে, দুইটাই থাক। আর এখানে টাকা দিয়ে অনেক কিছু করা যায়, বিনামূল্যে সর্বোচ্চ 5টা ছবি আপলোড করুন, এখানে একটা মনে করা যেতে পারে। দুইটাই থাক, আমার সমস্যা নেই। এবার জমা দিন, রিভিউর জন্য আমি এটা জমা দিয়ে দিলাম। ব্যাস, তো আজকে আমরা ফ্রিতে 3টা প্রোডাক্ট আপলোড করলাম, দেখি এগুলো কী অবস্থা হয় আমার বিজ্ঞাপন সমূহ। আচ্ছা, এখান থেকে এই TWSটা কিন্তু হয়ে গেছে অলরেডি। TWSটা প্রকাশিত বিজ্ঞাপন সমূহ একটা, এটা মানে প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে, মানে পেন্ডিংয়ে রাখে নাই। কিন্তু খাদ্য সামগ্রী যে দুইটা আছে, দুইটা পেন্ডিংয়ে রাখছে, এটা আমরা দেখবো যে পরবর্তী ভিডিওতে কী অবস্থা হয়, এবং যখন হবে তখন কিন্তু আমার কাছে মেসেজ আসা শুরু হবে কাস্টমাররা দেখলে, ইত্যাদি। তো এখানে আমাদের পোস্ট করা হয়ে গেল বিকাশ.com এ, দেখলাম কীভাবে পোস্ট করতে হয়। তো এবার আমরা চলে যাই বুস্ট টুস কীভাবে করতে বিকাশ.com, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে দেখবো যদি প্রয়োজন হয়। ফেসবুকে বুস্ট কিন্তু আমরা এখনও দেখতেছি না, তো এখন দেখি ফেসবুকে ঢোকে একটু। ফেসবুকে ঢোকার পর মাহাদি হাসান ইনি এটা কমেন্ট করছে। আচ্ছা, তো এইটা এখন তো মানুষ লাইনে নাই, তেমন দেখবেও না, বলে একজন লাইক করছে, থাক, সমস্যা নাই, আমি আমার কাজ করে রাখলাম। এখন হচ্ছে বিভিন্ন গ্রুপে, কিছু গ্রুপে পোস্ট দিই। আচ্ছা, স্টোরিটা কি আমার পোস্ট হয় নাই? হ্যাঁ, হয়েছে, সমস্যা নাই। আমি কিন্তু আগে বলছি যে প্রথম দিকে সেল আসবে না, কিন্তু এর জন্য হওয়া যাবে না, মন ভাঙার কিছুই নাই। কাজ করে যেতে হবে, 1-2 দিন কাজ করে যদি ব্যবসায়িকেও সফলতা পেয়ে যেত, 1-2 মাস কাজ করেই, তাহলে তো সবাই ব্যবসায়ী হয়ে যেত, তাই না? তারপর আমার করতে হবে কি, লেগে থাকতে হবে এবং কাজ করে যেতে হবে।
বলা হয় যে পৃথিবীর 90% না 95% হচ্ছে টাকা হচ্ছে ব্যবসার মধ্যে বা রুজি হচ্ছে ব্যবসার মধ্যে, আর বাকি বাকি 5% হচ্ছে চাকরির মধ্যে। কিন্তু 5% মানুষ ব্যবসা করে আর বাকি 90% মানুষ হচ্ছে এখানে ঘোরে টাকার পিছনে। এটাও অ্যাড করে দিলাম সাথে। আচ্ছা, নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বারটা। আচ্ছা, তো এইটা পরিপূর্ণটা আমি কপি করে রাখি, পিন পোস্ট করে রাখলাম। তো এবার এটা পোস্ট করে দিলাম একটা গ্রুপে। এখানে গ্রুপে যুক্ত হচ্ছে না, যেহেতু আমি অনেকগুলো গ্রুপে অলরেডি যুক্ত হয়েছি গতকালকে এবং আজকে, সেহেতু এখন গ্রুপে যুক্ত হওয়াটা আমার জন্য রিস্কি, মানে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, এবং দিছিল একবার, দেখছেন আপনার গত ভিডিওতে। সেজন্য আমি এখন গ্রুপে যুক্ত হচ্ছি না, জাস্ট পোস্ট করতেছি। এরকম কিন্তু কাজ করে যেতে হবে। অনেকে আছে যে কাজ শুরু করছে, 1-2 দিনের ভিতরে 4-5 অর্ডার তার চলে আসছে। আমার কাছে 10 দিন কাজ করতেছে, 20 দিন কাজ করতেছে, কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না। ঠিক আছে, তো সে মন কী করলো, মন খারাপ করে কাজ ছেড়ে দিল। না, এমনটা কখনোই মানে উচিত না। আপনার এই চেষ্টার মেহনতটা জমতেছে, যখন পাবেন ইনশাআল্লাহ একাধারে পেতে থাকবেন। ওই একটা গাছ আছে বিদেশে, জাপানে না চীনে, বাঁশের গাছ। তো ওইটা নাকি, যেটা দেখলাম অনলাইনে আর কি, যে 40 বছর পর্যন্ত ওই বাঁশ গাছটায় শুধু পানি দিতে হয় এবং পরিচর্যা করতে হয়, একটু ওপর ওঠে না গাছটা। কিন্তু তারপরে 40 বছর পর গাছটা গজায়, এবং সেটা হচ্ছে একবারে 6 মাসের মধ্যে নাকি, হ্যাঁ 6 মাস নাকি 40 দিনে সেটা 60 ফুট লম্বা হয়ে যায়। মানে বিশাল একটা ব্যাপার না? তো এই যদি আগে 40 বছর তাকে পানিটা না দেওয়া হইতো, তাহলে কখনো হইতো? হইতো না। তাহলে একজন মানুষ খুব চেষ্টা করছে, মেহনত করছে, জমি লাগাইছে, ধান ইত্যাদি, অনেক কষ্ট করে করে সে প্রথমে জমি চাষ দিছে, সার দিছে, তারপর হচ্ছে চারা লাগাইছে, বিভিন্ন মেহনত করে সেগুলো সেচ দিয়া, তারপরে আগাছা মানে চর্চা করে, একের পর এক কাজ করতে করতে বিভিন্ন ধাপ আগায়া তারপরে কিন্তু সে ওই ধানটা ঘরে তুলছে। ঘরে তোলার পর আবার শুকায়া, রোদ দেয়া, মানে অনেক কষ্ট করে তারপরে সেগুলো আবার ময়লা পরিষ্কার করে, উড়াইয়া বা যেভাবে হোক ময়লা পরিষ্কার করে সেগুলো আবার তিনি সেদ্ধ করতে হয়। সেদ্ধ করার পর তারপরে হচ্ছে সেটা ভাঙতে হয় কলে, ভাঙার পরে আবার ঝাড়তে হয়, ঝাড়ার পরে আবার হচ্ছে তাকে রান্না করতে হয়। ঠিক আছে, কত মেহনত করার পরে কিন্তু সে ভাতটা পাইতেছে চাল থেকে। এখন যদি সে শুরুতেই চিন্তা করতো যে আমি আজকে এই ধানগুলো লাগাইলাম বা জমিতে পরিচর্যা শুরু করলাম, কালকেই ফল পেয়ে যাব, বা 20 দিন কাজ করলো ফল পাইলো না,
তখন যে ছেড়ে দিল তাহলে কি সম্ভব? করা যাবে কিছুই করা যাবে না। এই জন্য একাধারে মেহনত করে যেতে হবে এবং ইনশাআল্লাহ ফলাফল পাওয়া যাবে। এরকম অনেক উদাহরণ চাইলে দেওয়া যায়, ঠিক আছে। সফলতা 1-2 দিন আসে। একজন লেখাপড়ার বিষয়টা ধরেন, 12-14 বছর লেখাপড়া করে সে একটা পর একটা শিখতেছে ছোটো ছোটো জিনিস, তারপর ধীরে ধীরে সে বড় হচ্ছে, বেশি জানতেছে, শিখতেছে, এভাবে করে কিন্তু আগায়। তো শেষ পর্যন্ত সে চাকরি পায় বা সেই লেখাপড়া হচ্ছে কাজে লাগিয়ে সে বিজনেস করে বা বড় কোনো কোম্পানি তৈরি করে, এভাবে কিন্তু আগায়। তো এখন যদি সে লেখাপড়া শুরু করেই সে ফলাফল চাইতো, কখনো পাইতো না। আর লেখাপড়া করার কারণে কিন্তু সে চাকরিটা পাইছে। যাই হোক, এখন আমরা এভাবেই কাজ করতে থাকবো। বিভিন্ন গ্রুপে ইনশাল্লাহ পোস্ট দিব, টাইমের বেশি নাই। তারপরে বিভিন্ন কমেন্ট বক্সে দিতে হবে আমাদেরকে। যত বেশি কাজ আমি করতে পারবো, এবং এবারে তো অলসতা করা উচিত না। ফ্রি সময় তো ফেসবুকে আমি দিতামই, তাই না? এখনও ফেসবুকে দিতেছি, কিন্তু আমি কাজ করতেছি একটা। তো আমার সময় এমন উচিত অমন উচিত। আমি একটা যদি এখন মানে গজল শুনতাম বা কোনো শিক্ষণীয় ভিডিও দেখতাম, হ্যাঁ ভালো সময় কাটতেছে, গজল শুনতেছি, বা যদি কেউ মুভি দেখতো বা নাটক দেখতো তারও সময় যেত, তাই না? তা সেখানে যদি আমরা সেই দিকে সময় না দিয়া ব্যাস আমরা এটা এই কাজের ভিতরে এনজয় করি, হ্যাঁ আমি একটা চ্যালেঞ্জ নেই যে আমি দেখি কাজ করে কি হয়, আমার তো লস নাই ভাই। আমরা যারা সরাসরি বিজনেস করি, ইনভেস্টমেন্ট করে, আমাদের কিন্তু সেখানে ইনভেস্ট করে আর কি লাভ লসের একটা সম্ভাবনা থেকেই যায়, তাই না? কিন্তু যে আপনারা যারা ডিসেলিং করেন, প্রতিনিধি হয়ে কাজ করেন, লাভ লসের কোনো সমস্যা নাই। ফোন এমবি তো এমনি থাকে, অন্য থাকে, ব্যাস পোস্ট করে যাচ্ছি, সমস্যা তো নাই। আমি একটু কাজ করি, কাজ করতে থাকি, লাগিয়ে থাকি, 6 মাস 1 বছর লাগিয়ে থাকি, দেখি কী হয়, আল্লাহ কী করেন। আমার মেহনত আমি দিই, নতুন নতুন জিনিস প্রতিদিন শিখি, বড়দের সাথে আলোচনা করি। একটা আমি বিষয় বলি, আমি টেলিকম অ্যাকাউন্ট দিয়ে সেল করি, আপনারা অনেকে জানেন টেলিকম অ্যাকাউন্ট সেল, এবং হচ্ছে এগুলো নিয়ে আমি কাজ করি। তো আমি 2-3 বার আমার টেলিকম অ্যাকাউন্ট সেলের বিজনেসটা একেবারে জিরোতে নেমে আসে, সেলটা আবার বাড়ছে। তো হয়েছে কি যে প্রথমবার আমি মোটামুটি পরিসরে কাজ করলাম, কাজ করার পর আমার কাছে মনে হইলো মানে আমার সেল কমে গেছে। আমি ভিডিও দিই না, সেল কমে গেছে, এটা ছিল মূল কারণ। কিন্তু আমার কাছে মনে হতে থাকলো কি যে এখন এই টেলিকম বিজনেসটা আমি যখন নতুন শুরু হয় তখনই কিন্তু আমি শুরু করি প্রথম দিকে। তখন মনে হলো কি যে এত মানুষ টেলিকম সেল করে, এত হাজার হাজার টেলিকম, তো বাংলাদেশ সব মানুষের মনে হয় টেলিকম অ্যাকাউন্ট নেওয়া হয়ে গেছে, এখন আর কেউ নেবে না, তাই এখন এই বিজনেস আর ভ্যালু নাই, আমার কাছে মনে হতে থাকলো। ব্যাস আমিও আর কাজ বাজ করলাম না, এখন থেকে নতুন কোনো বিজনেস শুরু করা যায় এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছি। তো আবার কিছুদিন পরে দেখলাম যে না, কিছু কাজ করা দরকার। হ্যাঁ, তখন আবার কিছু কাজ করলাম নতুন উদ্যমে, কিছুদিন গ্যাপ দিয়ে। তখন আবার ধীরে 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 দেখলাম যে আবার আসতেছে। তো বুঝলাম যে না, মানুষের তো নেওয়া শেষ হয় না, এখনও অনেক মানুষ বাকি আছে, তো এখনও সেল হওয়া সম্ভব। তো আমি ব্যাস কিছু কাজ করলাম, ভালো একটা পরিমাণ হইলো। সেবারও কিছুদিন কাজ করার পর আবার আমি ব্যস্ত হয়ে গেলাম অন্য কাজে, লেখাপড়ায় বা পরীক্ষা চলে আসলো। তো আমি সেখানেও বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেল এক কথায়। আমার কোনো সেল নাই, একেবারে ইনকাম শেষ। তারপরে আবার বেশ কিছুদিন পর কাজবাজ করতেছি না, টাইমও পাচ্ছি না বিভিন্ন ব্যস্ততায়, এই পারিবারিক ঝামেলা বা পারিবারিক ঝামেলা আমার নাই আলহামদুলিল্লাহ আমার ওটা। তো তারপরে দেখা যায় বিভিন্ন চাপ থাকে, অন্য লেখাপড়ার চাপ থাকে, বিভিন্ন বিষয় থাকে, যেগুলো আমি কাজ অনেকদিন করতে পারি নাই। এবং ইউটিউব থেকে আমার ভালো ভালো যে কিছু ভিডিও ছিল, যেগুলো থেকে মূল ইনকাম আসতেছিল, সেই ভিডিওগুলো ইউটিউব রিমুভ করে দেয় আমার আইডি কার্ড দেওয়া থাকার কারণে। আগে আমি আমার আইডি কার্ড সরাসরি ইউটিউবে মানে ওপেনলি দিয়ে দিতাম, যেহেতু আমি রিলভাবে কাজ করি। কিন্তু এটা ইউটিউব সহ্য করতে পারে না, ইউটিউব এটা মানে না, বলে যে তুমি তোমার কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করতে পারবে না। এই জন্য আমি পরবর্তীতে কী করছি, আমার আইডি কার্ডটা আমি দিচ্ছি হচ্ছে, আইডি কার্ড বের করছি এবং ওটা বেলার করে দিছি, সরাসরি যে আমি অনলাইন থেকে বেরোতে সেটা দেখাইছি ভিডিওতে এবং বেলার করে দিছি, তাতে মানুষের বিশ্বস্ততা পাইলো এবং ইউটিউবে ঝামেলা করতে পারে না। তাই এরকম হয়েছে।
তো ওই ভিডিওটা আমার ছিল ভালো একটা ভিডিও, একটা টেলিকমের, সেখান থেকে ভালো সেল আসতেছিল অ্যাকাউন্ট, কিন্তু সেটা রিমুভ করে দেয়। তো রিমুভ হয়ে যাওয়ার পর কী করবো, আর ইনকাম নাই, চলে গেছে ইনকাম আবার। তো পরবর্তীতে আমি আবার 5টা ভিডিও বানাইলাম। 5টা ভিডিও একদিনই এক বসে বানাই ফেললাম। ক্যামেরা ছিল ওই সময় আরেক ভাইয়ের, এখন যে 4টা দিয়ে করি। তো বানানোর পরবর্তীতে সেখান থেকে দেখি যে আবার আলহামদুলিল্লাহ 2-1টা ভিডিও উঠতে থাকলো এবং সেখান থেকে ভালো পরিমাণ সেল আসা শুরু হলো। এবং তারপর আমি কন্টিনিউ কাজ করতেছি। এখন দেখতেছি যে না, এখনও মানুষের নেওয়ার কোনো শেষ হয় নাই। আর আমার কাছে মনে হইতো কি যে এখন মানুষ আর বেশি দামি টেলিকম নিতে চায় না, সবাই কম দামি খুঁজে। কারণ হচ্ছে উদ্যোক্তা, আচ্ছা, কারণ হচ্ছে যে অনেক টেলিকম বাজারে চলে আসছে, হাজার হাজার টেলিকম বাজারে, হ্যাঁ, ফ্রিতে অ্যাকাউন্ট দিচ্ছে কেউ, সেখানে আমি টাকা দিয়ে বিক্রি করলে মানুষ অ্যাকাউন্ট কেন নেবে? ঠিক আছে, কিন্তু না, আসলে যারা ভালো কাজ করতে চায়, ব্যবসা করতে চায়, তারা টাকা দিয়েই নেবে। আপনি ভালো সার্ভিসটা দেন, কোনো সমস্যা নেই, তারা অবশ্যই নেবে। আর ভালো প্রোডাক্ট দেন, মানুষ টাকা দিয়েই খাবে। কেন 5 স্টার হোটেলে মানুষ খায় না? আবার নর্মাল হোটেলেও তো খায়, তাই না? আবার ভালো মানেরটাও কিনে, নর্মালটাও কিনে। তো বিভিন্ন ধরনের কাস্টমারই আছে। তো যারা ফ্রি কাস্টমার খালি ফ্রি ফ্রি খোঁজে, তারা ফ্রি সারা জীবন নিয়ে যাবে। আর যারা ভালো কিছু করবে, তারা কিন্তু ভালো কিছু খুঁজবে, ভালো তা নিবে, রুচিসম্মত মানুষ। তো সেরকমই টেলিকম অ্যাকাউন্টও নিচ্ছে মানুষ, আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে এখনও পর্যন্ত। মানুষ টাকা দিয়ে নিচ্ছে এই মার্কেটেও, কারণ আমি ভালো সার্ভিস দিয়ে দিতেছি, সর্বোচ্চটা মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি। অন্যদের মতো আমি গতানুগতিক হয়ে যায়নি এবং হারাই যায়নি মার্কেট থেকে। 1,500-6 বছর ধরে কাজ করতেছি। আমার তো প্রথম থেকে কোনো সেল ছিল না এবং আশাও ছিল না কোনো। তো এই 3 বছর এমনিতেই কাজ করছি, ব্যাস। এভাবেই আগাইতে হয়। তো যে কোনো বিজনেস শুরু করে জাস্ট ছেড়ে দিলাম, না, এভাবে করা যাবে না, তাহলে ফায়দা নেই কিন্তু। আচ্ছা, 1:02 বেজে গেছে, এদিকে 57 মিনিট বা 3 মিনিট আছে। তো এখানে আমি আর একটা গ্রুপে পোস্ট দিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করি। আমরা ইনশাআল্লাহ এভাবে প্রতিদিন দেখবো, 30 দিন আমরা কাজ করি, দেখি কী ফলাফল দাঁড়ায়। আর আমরা প্রতিদিন বিক্রয়.com-এ এবং অন্য কোনো সাইটও যদি পাই, সেখানেও আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যে পর্বে সকালে বিকালে, সেই প্রোডাক্টটা আমরা ওখানে অ্যাড করে দিব। ওখানে যদি কেউ যোগাযোগ করতে চায়, তারাও তাদের সাথেও আমরা যোগাযোগ করব। এবং ওখান থেকে সেল হয়, আমাদের প্রতিনিধিদের হচ্ছে বিক্রয়.com থেকে সেল। এই জন্য আপনাদেরও দেখাইলাম, ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে আমি দিচ্ছি, ফেসবুক গ্রুপের তো অভাব নাই, তাই না? তারপর নিজেরও একটা কমিউনিটি গ্রুপ করা যায়। তা আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখবো যে নিজের একটা গ্রুপ করা, কমিউনিটি গ্রুপ করা, এবং নিজের যদি আপনার পেজ করতে চান, পেজ কীভাবে করবেন সেটাও আমি ইনশাআল্লাহ দেখাই দেবো। পেজ একটা নতুন পেজ খুলে অন্য আইডি থেকে, এই আইডি থেকে তো করতে পারবো না, তো সেটা দিয়ে দেখাই দেবো কীভাবে নতুন পেজ খুলতে হয় এবং নিজের কমিউনিটি গ্রুপ করতে হয়। আরেকটা বিষয়, যে অর্ডারগুলো আসবে, সেই অর্ডারগুলো অবশ্যই আপনারা, যে কাস্টমারগুলো আপনার হচ্ছে, তাদের একটা লিস্ট আপনারা করে রাখবেন নোটপ্যাডে, যে এই কাস্টমার আমার থেকে প্রোডাক্ট অলরেডি নিছে, যাতে করে এদের কাছে আপনি রিটার্গেটিং করে নতুন কোনো প্রোডাক্ট আসলে এদেরকে আপনি মেসেজ পাঠাতে পারেন, ভাই এই প্রোডাক্টটা আসছে, এই অফার আছে। তখন কিন্তু সে নিতে আগ্রহী হবে ভালো, কারণ আপনার একবার প্রোডাক্ট নিচ্ছে, সে ভালো পাইছে। ওকে, তারপরে তো যাদের সাথে যাদের কথা হয়েছে, যারা একটু আগ্রহ দেখাচ্ছে প্রোডাক্ট নেওয়ার জন্য একবার হলেও, তাদের লিস্টটা আপনি করে রাখবেন। এতেও ফায়দা আছে। এতে ফায়দা কি? এতে ফায়দা হচ্ছে যে পরবর্তীতে আপনি আবার তাদের মেসেজ পাঠাইতে পারবেন নতুন অফার আসলে বা কিছু বিষয় আসলে। বা দেখা যায় আপনার ডেলিভারি চার্জ নিয়ে প্রশ্ন তুলেছিল একজন, যে বেশি হয়ে যায় বা বলতে দাম বেশি হয়ে যায়, অফারের সময় আপনি তাকে বললেন, ভাই এই অফারটা এখন কিন্তু এই অফার চলতেছে, তখন কিন্তু সে দেখবে যে না, এই অফার যেহেতু চলতেছে, সেহেতু আমি দেখি প্রোডাক্টটা নেওয়া যায় কি না। আচ্ছা, তো অনেকগুলো গ্রুপ আমি পোস্ট করে দিলাম অলরেডি, এবং আমাদের যে অনুযায়ী একটা কমেন্টও আমরা পোস্ট করার চেষ্টা করি। একটাই আছে, ব্যাস, এখানে ভালো একটা এঙ্গেজমেন্ট দেখতেছি আমি, ব্যাস একটা পোস্ট এখানে করে দেই, সমস্যা নাই কোনো। আমরা কিন্তু সব ফ্রি মার্কেটিং করতেছি, আমরা ফ্রি মার্কেটিং করবো, যত প্রকার ফ্রি মার্কেটিং করা যায়, এবং শেষের দিকে যে চেষ্টা করবো যদি প্রয়োজন মনে করি কিছু পেইড মার্কেটিং দেখাই দেওয়ার, যাতে করে আপনারা আরও ভালো কিছু করতে পারেন। ভাই, হাজার হাজার মানুষ সেল করতে পারে, আর কোনো বিষয় না। আপনি দেখবেন যে যখন আপনি একটা সেল করা শুরু করছেন, তখন ওইটা নিয়ে আপনার কাছে মানে বেশি বেশি আসা শুরু হবে, যে
ওইখানে বেশি বেশি অ্যাড দিবে ফেসবুক আপনার কাছে। তো এটা নিয়ে এমন ভাবা যাবে না যে এটা এত মানুষ সেল করতেছে তাহলে তো মনে হয় এটার মার্কেট ভ্যালু নেই, আমি করতে পারবো না, এমন না। কয়জন মানুষ সেল করে, বেশি মানুষই তো কিনে। লাখ লাখ কোটি কোটি মানুষ বাংলাদেশে ভাই, মানুষের বেশি কম আছে। আর একজন মানুষকে একবার কিনে খান তো মানুষ বারবার কিনতে থাকে এই প্রোডাক্টগুলো তো বারবার, এবং হচ্ছে রিটেন মানে একবার যারা নিচ্ছে তারাই কিন্তু বেশি আবার নেয়, দ্বিতীয়বার নেয়। এই জন্য এদের সাথে ভালো সম্পর্ক রাখা, এদেরকে রিটার্গেনিং করা, দ্বিতীয়বার পাঠানো, এদের লিস্টে তৈরি করে রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বারবার সেল করা যায় এই সমস্ত মানুষদের কাছে। রিটার্ন কাস্টমার বলা হয় এদেরকে আর কি। আচ্ছা, তো এভাবে করে কিন্তু আমরা মার্কেটিংটা করব। প্রতিদিন বিভিন্ন বিষয়ে আমরা নতুন নতুন জানবো এবং কাজ করবো। যে নিউজ নিউজ দেখা যায় কিন্তু মানুষ বেশি বেশি আকর্ষিত, নিউজ চ্যানেলের কমেন্ট বক্সেও কিন্তু এগুলো দেওয়া যায় যাতে করে মানুষ বেশি বেশি দেখে। সবাই ভাই কিনবে না, 1000 মানুষ দেখলে একজন তো আগ্রহী হবে, তার থেকে তো কিছু মানুষ অবশ্যই কিনতে চাইবে, তাই না? এইভাবে করেই আগে মানে আগে যেতে হবে। এই ভিডিওগুলো আপনাদের জন্য মূলত করা, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ফ্রি মার্কেটিং কাজে লাগে বেসিকভাবে, এবং আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে কিছুটা যাব, কীভাবে কাজে লাগায় কাজগুলো করা যায় এবং সেল জেনারেট করা যায়, আসলে সেল হয় কি না সেগুলো আমরা দেখব এবং আপনারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি তো কম কাজ করতেছি বলা যায়, তা আপনারা পারলে যথাসম্ভব আরও বেশি কাজ করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় ভাই আপনাদেরও তো প্রথম অবস্থা, তা আমি এই থেকে প্রথম অবস্থা শুরু করছি, এবং এই প্রোডাক্ট নিয়ে আমি আগে এরকম কাজ করে নেই, অন্য প্রোডাক্ট নিয়ে করছি। তো এই জন্য আপনাদের কষ্ট না হয় এই জন্য সেই দিক খেয়াল রেখে কিন্তু ভিডিওগুলো করা, এবং 1 ঘন্টা টাইম দেওয়া, বেশি টাইম না দেওয়া, এবং হচ্ছে একেবারে বেসিক থেকে এই কাজগুলো করা, যাতে করে যে কোনো নতুন মানুষ কাজগুলো করতে পারে। ওকে, তো আজকের মতো ভিডিও শেষ করব। তার আগে আমরা একটু নোটিফিকেশনটা চেক করব। এত রাইতে বেশি আসবে না নোটিফিকেশন। একটা গ্রুপ অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, বিডি বাই সেল কমিউনিটি, এটা কিন্তু আমরা এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাডমিন তো দেখছে, অন্তত অন্য কেউ না দেখুক। তারপরে আরও মানুষ অবশ্যই দেখবে, 8600 মানুষ আছে এই গ্রুপটাতে। তো দেখা কি কম কিছু? আমার প্রোফাইলে দেখা যায় কত লোক আছে, আমাদের প্রোফাইলে দেখা যায় 3000 লোক থাকে বা 1000 লোক থাকে, বা একটু ভালো হইলে 10-12 হাজার ফলোয়ার থাকে আমাদের, এভাবেই তো। কিন্তু যদি আমি আর বিভিন্ন গ্রুপে করতে, সেখান থেকে অনেক মানুষ যাচ্ছে না, অনেক মানুষ দেখতেছে না, এভাবেই কিন্তু আগে যাওয়া হবে। তো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কালকে আবার আমাদের আমের অ্যাড দিব, তো কালকে আম নিয়েও কাজ করতে পারি, এবং আরও একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব সকালে, এবং বিকালে বা সকালের সময় আমরা আম নিয়ে আবার কাজ করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অন্য কোনো পর্বে দেখবো যে ভিডিওর মাধ্যমে কীভাবে সেল করতে হয়, ভিডিও মার্কেটিং করা, তারপরে পোস্ট মার্কেটিং আরও একটা অ্যাডভান্স লেভেল কীভাবে করা, সেগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করব। এখন জাস্ট লাস্ট টাইমে একটা আমার মেসেজ রিকোয়েস্টে একটা চেক দিয়ে দিই। চেক দিতে হবে, আসতেই পারে নাও আসতে পারে, আমার এখানে মেসেজ সবসময় আসবে এমন তো কোনো কথা না। তো যাতে আসলে মিস না হয়, কাস্টমাররা যাতে মানে হতাশ না হয় মেসেজ দিয়ে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো ঠিক আছে, এখানে কোনো মেসেজ নাই। তো আমার কাজ আজকের মতো আমি শেষ করলাম, এবং আগামীতে যদি আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি, যখন আমার হয়ে যাবে, সব প্রোডাক্ট জানা হয়ে যাবে, তখন কিন্তু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমি খুব ভালো করতে পারবো প্রোডাক্ট নিয়ে কাজটা, এবং সহজে আরও করতে পারবো। আমার প্রোডাক্টের তথ্য সংগ্রহ করার জন্য বেশি টাইম দিতে হবে না, তখন কিন্তু আমার জন্য আরও ভালো হবে। ঠিক আছে, এইটা আমি একটু পরে সংশোধন করছিলাম না, এটা এখানে রেখে দিই, সংশোধন কপিটা। অল সিলেক্ট এখান থেকে, যেটা আমি পিন করে রাখছি। আচ্ছা, পিন করছি নিচে, এটা দিয়ে দিলাম। ওকে, তো bk.com একটা নোটিশ আসছে উপরে, এটা একটু দেখে নেই। আচ্ছা দেখেন, আমার কিন্তু বিজ্ঞাপন দুইটা লাইভ হয়ে গেছে, শেষ করে দেবো ভাবছিলাম। তো দেখেন, এটা দেখাই 11 মিনিট আগে একটা 5 মিনিট আগে, মানে একটু রিভিউতে রাখছিল না 2টা পোস্ট আমার bk.com, তো এই 2টা পোস্ট কিন্তু এখন লাইভ করে দিয়েছে। এই যে হচ্ছে 12 টাইমের সন্দেশ,
এক বক্সে, আর একটা হচ্ছে দিছে ওই যে দুটো আমি করছিলাম আর কি। এই দেখেন, অন্যান্য প্রোডাক্টের মধ্যে কিন্তু আমার এই দুই প্রোডাক্টও দেখা যাচ্ছে, বিখ্যাত বারোটনের সন্দেশ এবং ইলিশ পেটি সন্দেশ চলে আসছে। এখন তো মানুষ চাইলে দেখতে পারবে এবং চাইলে আমাকে মেসেজ করতে পারবে, আমার নাম্বারে কল করতে পারবে, এবং এই অ্যাপে অনেক মানুষ কিন্তু আছে, তাই সেল হওয়ার সম্ভাবনাও ভালো। যত মানুষ জানবে আমার প্রোডাক্ট সম্পর্কে তত মানুষ বেশি কেনার চেষ্টা করবে। তো তেরোটাই কিন্তু এখন লাইভে আছে, লাইভ চলতেছে, মানে বিজ্ঞাপন চলতেছে বিজ্ঞাপন.com-এ, কেউ চাইলে দেখবে এবং আমাকে নক দেবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার প্রথমে সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।